অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাংলায় একটা নতুন সিরিজ শুরু করলে কেমন হয়। কাজের সূত্রে আমাকে অনেক জায়গায় ঘুরতে হয়, আর সব জায়গা থেকেই আমার মনে হয় কিছু নতুন জিনিস শেখার তো থাকেই। আর সেই শিক্ষণীয় জিনিসগুলো যদি আমরা আমাদের দেশে কোনোভাবে কাজে লাগাতে পারি বা কোনো বিজনেস আইডিয়া ডেভেলপ করতে পারি সেগুলো থেকে, তাহলে কেমন হয়। এই সিরিজের ফোকাস রাখছি সেটাই। আর তার প্রথম এপিসোডেই শেয়ার করছি প্রাগ থেকে ভিয়েনা যাওয়ার একটা রিসেন্ট এক্সপিরিয়েন্স। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো হকারদের হাঁকডাক আর কেওস ছাড়াও ট্রেনে দারুণ খাবার সার্ভ করা যায়। ইউরোপিয়ান ট্রেনসে হকার্স থাকে না, হয় ওঠার আগে খাবার কিনে উঠতে হয়, নইলে ট্রেনের রেস্টুরেন্ট থেকে এক্সট্রিমলি এক্সপেন্সিভ খাবার কিনে খেতে হয়। কিন্তু রেজিও জেটের সিনটা পুরো আলাদা দেখলাম। নো কেওয়াটিক প্যান্ট্রি কার, নো ভেন্ডারদের চেঁচামেচি, লিটারালি পিন ড্রপ সাইলেন্স। এদের নিজস্ব অ্যাপে নিজের সিটে বসেই রিল্যাক্স করে কফি, স্ন্যাক্স বা হেভি মিলস অর্ডার করা যায়। জাস্ট স্ক্রল অ্যাড টু কার্ট অ্যান্ড কনফার্ম। উইদিন মিনিটস ট্রেনের স্টাফ একদম স্মুথলি খাবার সার্ভ করে যাবে, মেকিং দ্য হোল এক্সপিরিয়েন্স চিল অ্যান্ড অ্যাস্থেটিক। এটা দেখেই অবভিয়াসলি আমার ইন্ডিয়ান রেলওয়েজের কথা মনে পড়লো। আমাদের ই ক্যাটারিং স্টার্ট হলেও হকার কাকুদের হাকডাকটাই ট্রেন জার্নির মেন থিম। বাট ইম্যাজিন আমাদের ট্রেনেও যদি এরকম সার্ভিস চালু করা হয়, ভাবছো ভেন্ডার কাকুদের জব চলে যাবে? নট এট অল। আর আসলে এখানেই বিজনেস আইডিয়া লুকিয়ে। কোনো কোম্পানি এই ভেন্ডরদের রিক্রুট করে অ্যাপটাকে জাস্ট অর্ডার করার মিডিয়াম বানাতে পারে, আর ডেলিভারিটা ওনারাই করবেন। এতে ওদের লাইভলিহুডও সিকিওর থাকবে, আর ট্রেনের এনভায়রনমেন্টটাও লেস মেসি আর সুপার অর্গানাইজড হবে। টোটাল উইন উইন সিচুয়েশন। হোয়াট ইউ গাইজ থিঙ্ক? আমাদের ইন্ডিয়ান ট্রেন্সেও কি এরকম স্মার্ট অ্যাপ ডেলিভারি সিস্টেম আনা উচিত, নাকি চায় গরম আওয়াজ ছাড়া আমাদের ট্রেন জার্নিটাই ইনকমপ্লিট? লেট মি নো ইন দ্য কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।